আসসালামু আলাইকুম সবাইকে। হাসব্যান্ড হঠাৎ করে বলছিল চলো মামা থেকে ঘুরে আসি, কিন্তু যেই গরম পড়েছে এখন বাসা থেকে একদমই বাইরে বের হতে ইচ্ছা হচ্ছে না। তো ভাবলাম কেননা মামা ঘাটের রেসিপি আজকে সব বাসায় করে ফেলি। তো গতদিন হাজব্যান্ড 4টি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলো, তো সেখান থেকে বের করে নিয়েছি কোনো রকমে একটাকে ছাড়িয়ে। আর এই যে দেখেন দুটোই কিন্তু জোড়া লেগে আছে। তো ইলিশ মাছগুলো বেশি বড় না, কিন্তু যা আছে কিন্তু খেতে কিন্তু খুবই মজার আছে। আর এই যে এখানে কিন্তু আমি কেটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, আর লেজটা একটু বড় রেখেছি। কেন তো বুঝতেই পারছেন, কারণ অবশ্যই আজকে লেজ ভরতে হবে। তো এই যে একটা ফ্রাই প্যান গরম করে নিলাম তেল দিয়ে, আর আমি সরিষার তেল দিয়েই করব, কারণ ইলিশ মাছ ভাজা সরিষার তেল দিয়েই বেশি ভালো লাগে। আর মামা ঘাটে যেমন করে ভাজি করে আজকে ঠিক তেমন করেই চেষ্টা করব। তো এই যে ফার্স্টেই হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই ভাজা তেল দিয়ে কিন্তু আজকে ভর্তা, বেগুন ভাজা সব কিছু হবে। তো যেহেতু আমি এটা শুধুই খাবো, এর জন্য কিন্তু মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি, মানে খেলে একদম মচমচ করবে। আর এই যে ভর্তার জন্য কিন্তু পাশে কিন্তু শুকনো ঝাল ভেজে নিচ্ছি ওই তেলেই, যেটা বলেছি আজকে সব কিছু এই মাছের তেলেই ভাজা হবে। আর এই যে ভর্তাটা কিন্তু গরম গরম করে নিব, তাহলে কিন্তু মানে কাঁটাটা একদম একটু নরম নরম থাকতেই আর কি হয়ে যাবে। এর জন্য আমি এটা পাথর দিয়ে কিন্তু এভাবে থেতলে নিচ্ছি, এতে করে কাঁটাগুলো খুব সহজে ভেঙে ভেঙে যাবে, মুখে বেশি বাঁধবে না, মানে বাঁচতে অনেক ইজি হবে। তো এই যে এভাবেই আর কি করছিলাম। তো যেভাবে মাওয়া ঘাটে করে আমি দেখেছিলাম যে হামানদিস্তা দিয়ে, তো আমার যেহেতু এখন এটা নাই, তো আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন সুন্দর কিন্তু হয়ে গেছে। আর আমি কাঁটাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এরকম মানে বাড়ি বাড়ি দিয়েছি, এর জন্য কিন্তু মানে বেশি একটা কাটা নাই, কাঁটাগুলো কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে গেছে, যা আছে হাত দিয়ে ছাড়াই নেওয়া যাবে। এই যে ভালো করে মাছগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এখন একে একে আমি এখন ভর্তাটার জন্য শুকনা ঝাল, পেঁয়াজ আর ধনেপাতা একসাথে মাখিয়ে নিব। আর এই ভর্তাটা পুরোটাই কিন্তু আমি করব যেই গরম যে ভাজা তেল আছে মাছ ভাজা, সেটা দিয়েই করব। মানে আমাদের বাসার যে আমরা লেজ ভর্তা খাই, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় কেমন হয়, একটু হার্ড হার্ড হয়ে যায়, মানে কেমন একটা লাগে, অত একটা ভালো লাগে না। বাট মামা ঘাটের ভর্তাটা কিন্তু খুবই জুসি হয়। এর কারণ আমার যেটা মনে হয়েছে, তারা একদম গরম যে তেলটা ওইটা ইউজ করে, যার জন্য মানে ভর্তাটা খুব সুন্দর ব্লেন্ড হয়। তো এই যে আমি কিন্তু এখানে বেশ কিছুটা শুকনো ঝাল মানে ভেঙে নিয়েছি। তারপর কাঁচা পেঁয়াজই দিব, ভাজা পেঁয়াজ দিব না, কারণ সব কিছুতেই কিন্তু কাঁচা পেঁয়াজ একটা দ্বিগুণ স্বাদ দেয় মানে ভর্তার ক্ষেত্রে। আর একটু ধনেপাতা দিয়ে দিব, আশা করছি খুব ভালো লাগবে খেতে। আর এই যে এখন কিন্তু আমি এখানে গরম গরম একদম তেল দিয়ে দিচ্ছি। আর মানে কি বলবো, এই যে শুকনা ঝাল আর পেঁয়াজ আর ধনেপাতা, এই তিনটা ভর্তা যখন আমি মাখবো, তখন অবশ্যই সুন্দর একটা স্মেল বের হবে। তো এই যে আমি এখন মানে মেখে নিচ্ছি, মানে সত্যি কথা বলতে এই দিয়েই কিন্তু একটা প্লেট ভাত মানে একদম খাওয়া হয়ে যায়। যদিও আমি এই ভর্তাটা খাই না, কারণ শুকনা ঝাল আমার বেশি পছন্দ না, কিন্তু যারা পছন্দ করে তারা কিন্তু খুব পছন্দ করে এই ভর্তাটা খেয়ে থাকে। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখানে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা একদম ভালো করে মাখাতে হবে, না হলে যদি মাছের সাথে যদি না মিশে তাহলে কিন্তু মানে মাছ ভর্তাটা বেশি একটা খেতে ভালো লাগবে না। এই যে খুব সুন্দর করে কিন্তু আমি মানে চটকে নিচ্ছি। আর এটা কিন্তু খালি ইলিশ মাছ না, এটা কিন্তু অনেক মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করা যায়, যেমন রুই মাছ, তারপর টাকি মাছ, শোল মাছ, এগুলো দিয়েও কিন্তু ভর্তা অনেক ভালো লাগে খেতে। আর এই যে এখন আমি ভর্তাটার সাথে মানে মাছটা মিশাই দিলাম, মানে সত্যি বলতে কি বলবো, মানে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। তবে যদিও আজকে গরম গরম ভাত হবে না, আজকে হচ্ছে পোলাও করেছি, তো আশা করছি পোলাওর সাথেও ভালো লাগবে, কারণ পোলাও দিয়ে কিন্তু ভর্তা ভাত অনেক ভালোই লাগে খেতে। আর এই যে এদিকে কিন্তু আমার ভর্তা একদম কমপ্লিট, এই দেখেন এখন জাস্ট খেতে হবে। আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজিটা করে নিব। বেগুন ভাজিটা ওই তেলেই করব, যেটা বলেছি আজকে সব কিছু এক তেলেই করব, কারণ মামা ঘাটের সব কিছু স্বাদ এর জন্যই আমার মনে হচ্ছে আসে, ওরা কিন্তু সব কিছু এই ইলিশ মাছ ভাজার তেল দিয়েই করে, যার জন্য আমার মনে হয় যে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখন কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এক প্লেটেই সব কিছু রাখবো, আলাদা আলাদা কিছুই করব না। আর এই যে এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, এই যে আমার এখন ইলিশ মাছ বেগুন ভাজি সব কমপ্লিট। আর পাশে কিছু শুকনো ঝাল রেখেছি, কেউ খেতে চাইলে খাবে। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এই যে দেখেন একদম বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি আর ভর্তা, আর সালাদও করেছিলাম, তবে সাথে কিন্তু পোলাও ছিল, আর একটা শুকনো ঝাল দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন।